নমস্কার বন্ধুরা, ডেয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, কয়েকদিন আগে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম যে সিভিকদের জুনিয়র কনস্টেবল পদে উন্নতি করা হবে। এই ভিডিওটা বন্ধুরা আমি একটা সূত্র থেকে পেয়েছিলাম, মুখ্যমন্ত্রীও একটা ইঙ্গিত দিয়েছিলেন, কথা ভাসছিল। তো সেরকমই আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। তো অনেকেই দেখছি আমার ভিডিওর কমেন্টে গিয়ে লিখছে ফেক বা আদার্স কিছু। তো বন্ধুরা, কিছু সূত্র ধরে আমরা খবরগুলো পেয়ে যাই, যেগুলো হয়তো সবার সামনে প্রকাশ হতে একটু সময় লাগে, কিন্তু সেই সূত্র আমরা কিন্তু আগে একটু পেয়ে যাই। তো যাই হোক, কথাটা হচ্ছে বন্ধুরা, এটা যে একদম সত্যি এবং এটা যে গোপনে গোপনে কাজ চলছে এবং এর যে ফরম্যাটগুলো রয়েছে সেগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এবং তার আগে বন্ধুরা, আমি সেই ভিডিওটা দেখাবো যেটা প্রেস কনফারেন্স করে পলিটিশিয়ানরা বলছে যে হ্যাঁ, এটা সত্যি করার একটা চেষ্টা চলছে, সিভিকদের জুনিয়র কনস্টেবল করার একটা প্রচেষ্টা চলছে। তো চলুন বন্ধুরা, সেই ভিডিওটা দেখাচ্ছি। আর যেতে যেতে একটু বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। আর আপনারা যদি এই চ্যানেলটাকে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু মোটিভেট হই আর নতুন নতুন এরকম ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, আগে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আগে আপনাদেরকে ভিডিওটা দেখাবো, তারপরে আমি আপনাদেরকে আমার ফরম্যাটগুলো দেখাবো যেটা সিভিদের ডেটা এন্ট্রি হচ্ছে। তো চলুন ভিডিওটা শুনে নিন। নিয়েছেন বিজিতেশ্বর রাউত আর শান্তনু সিনহা বিশ্বাস বলে মমতা ওয়েলফেয়ার বোর্ড। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে পুলিশের দুটো অ্যাসোসিয়েশন তুলে দিয়ে একটা ওয়েলফেয়ার বোর্ড চালু করেছেন এবং এই ওয়েলফেয়ার বোর্ডে তিনজন মাথা আছে, তপন মাইতি, বিজিতেশ্বর রাউত। বিজিতেশ্বর রাউত কত জমি কিনেছে তার লিস্ট আমি প্রকাশ করব, আমার কাছে এসে গেছে। আর শান্তনু সিনহা বিশ্বাস আইসি কালীঘাট কাম এসিপি, যাকে আইপিএস রাও স্যার বলে। তা এরা আপনার ফর্ম ফিল আপ করাচ্ছেন 1,30,000 সিভিক ভলেন্টিয়ার্সকে। প্রথমত আমি সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের স্থায়ী নিয়োগের সমর্থন করি। বিহার এবং উড়িষ্যার মতো করুন, রাজ্যে টাকা থাকলে কোনো অসুবিধা নেই। বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে আমি বলেছিলাম 9,000 ছিল, 1,000 বাড়িয়েছেন, এতে কিছু হয় না। আপনারা অন্তত 20,000 টাকা করে বেতন দিন, শুধু সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ নয়, এমএসকে, এসএসকে, পার্ট টাইমার, প্যারাটিচার, প্রাণীমিত্র, আশা, আইসিডিএস, সর্বস্তরের ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদের ন্যূনতম 20,000 টাকা বেতন হওয়া উচিত। এটা আপনারা জানেন। 10 তারিখে আমি যখন চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্যের আগে 15 মিনিট স্পিচ দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি এই বিষয়ে উল্লেখ করেছিলাম। আমি মাননীয় আমার ভাই বোন সিভিক ভলেন্টিয়ার্সদের অনুরোধ করব, এই ডাটাগুলো নিচ্ছে আপনাদের কাছ থেকে, পোস্টাল ব্যালটগুলো নেবে বলে। সামনে লোকসভা ভোট, তৃণমূলের হার প্রায় সুনিশ্চিত। দ্বিতীয়ত, ভবিষ্যতে কোর্ট হতে পারে বা হবেই। তো বন্ধুরা, কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে গাইডলাইন আছে, যে হচ্ছে আমি যেটা বললাম আপনাদেরকে একটু আগেই, যে এটা কিন্তু একদম পাকাপাকি খবর। আর সেই ডেটাগুলো কিন্তু আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো, যে কোন ডেটার মাধ্যমে সিভিকদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ নেওয়া উন্নতি করার একটা ফরম্যাট কিভাবে ফিল আপ করতে হবে এবং কি করে হচ্ছে। তো চলো বন্ধুরা, আচ্ছা, প্রথমত হচ্ছে দেখো, এটা একটা ফরম্যাট লেখা আছে, ডেটা শিট ফর সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ার কি করতে হবে, এখানে যে ডেটাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, আমি নর্মাল একটা ইন্ডিভিজুয়াল একটা করেছি। এখানে দেখুন, বাবার নাম, মায়ের নাম, বইয়ের নাম, ডেট অফ বার্থ, রিলিজন, কাস্ট, রক্তের গ্রুপ, কত র্যাঙ্কে আছে, কি ডিপার্টমেন্টে আছে, এই বিষয়গুলো কিন্তু এই ফরম্যাটের মধ্যে রয়েছে। নিচে আরও কিছু রয়েছে, এখানে কিন্তু দেখো বন্ধুরা,
এখানে কিন্তু ফটোর অপশন রয়েছে, এখানে ফটো দিতে হবে, এখানে সিগনেচার, এখানে তার আপলোড করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু এই ফরম্যাটে কিন্তু দিতে হচ্ছে, দুটো ফরম্যাটে বন্ধু, দুটো এক্সেলের ফরম্যাট, দুটোতে এখানে এইভাবে দিতে হচ্ছে। এই যে একটা ফরম্যাট দেখতে পাচ্ছ, আমি আরেকটা ফরম্যাট তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এই একটা ফরম্যাট, এই দুটো ফরম্যাটে কি করতে হবে বন্ধুরা, দেখো এখানে সেম টু সেম সবকিছু একই রয়েছে। এই যে দেখো ফরম্যাটটা রয়েছে, এই ফরম্যাটে কিন্তু এইভাবে ফিল করতে হবে। ফরম্যাট একটু বড় আছে, এই সাইডে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টোটালটা ফরম্যাট। ঠিক আছে, কি কি পোস্টে আছে, কি করছে, পুলিশ স্টেশন কোথায়, কোন ডিস্ট্রিক্ট, সব কিছু এর মধ্যে রয়েছে। এই দুটো হচ্ছে ফরম্যাট। এবার বিষয়টা হচ্ছে বন্ধুরা, এটা কিন্তু সত্যি নিউজ। আর এটা যদি নিয়োগ করা হয় জুনিয়র কনস্টেবল পদে সিভিকদের, তবে খুব ভালো। কিন্তু কি করতে হবে বন্ধুরা, নিয়ম মেনে করতে হবে। আমি আগেই বলেছি যে একটা নিয়ম মেনে করতে হবে। নিয়ম বলতে হচ্ছে একটা কনস্টেবল পদে নিয়োগের জন্য একটা হাইট, চেস্ট, এক্সাম, ট্রেনিং এগুলোর প্রয়োজন হয়। সেগুলো ছাড়া যদি নেয় তাহলে কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হবে। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। তো বন্ধুরা, এই যে আমি ডিটেলসগুলো আপনাদের সামনে এর আগে দিয়েছিলাম, আমি আরেকবার দেখাতে চাই। এই যে আমি এর আগে দেখিয়েছিলাম ভিডিওতে, লটারি লাগলো সিভিক ভলেন্টিয়ারদের, এবার কনস্টেবল পদে নিয়োগ ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। অনেকেই বিশ্বাস করেননি জানি, তবে এখন হয়তো আপনারা খবরে দেখে বা আমার ভিডিও দেখে বিশ্বাস করছেন। তো এই যে জিনিসগুলো যে রয়েছে, এটা কিন্তু বন্ধুরা একদম ঠিক সঠিক। এই যে দেখুন আমি একটা জিনিস বারবার করে দেখিয়ে দিচ্ছিলাম, দাঁড়ান আমি জিনিসটা বের করি। দেখুন এই যে পেয়ে গেছি, দেখুন বলেছে এখানে, দেখুন বলেছে বর্তমানে 30 পার হয়েছে কাদের, সিভিক ভলেন্টিয়ারদের অনেকেরই 30 পার হয়ে গেছে। দ্বিতীয় যেটা ব্যাপার হলো উচ্চতা। সাধারণ কনস্টেবল হওয়ার জন্য যে উচ্চতার প্রয়োজন হয় তা অধিকাংশের কাছেই নেই। এই অবস্থায় দাঁড়িয়ে কীভাবে তাদের নিয়োগ করা যায় সেটা নিয়ে উঠেছিল প্রশ্ন। দেখুন এখানে প্রশ্নবোধক চিহ্ন আমি আগে দেখিয়েছিলাম, এখনো দেখাচ্ছি, যে সিভিকদের কিন্তু বন্ধুরা 50% হাইট অনেকেরই আছে, 50% অনেকেরই নেই। তো এই মতো অবস্থায় এদের কিভাবে নিয়োগ করা যেতে পারে, এই যে একটা সমস্যা, সেটা কিন্তু আজকে দেখলে নিয়ে আপনারা নিউজের মাধ্যমেও। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এরকমই খবর নিয়ে আসবো তোমাদের সামনে। তোমরা যদি আমাকে একটু মোটিভেট করো, তার জন্য সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু আমি সবার আগে তোমাদের সামনে এই ভিডিওগুলো নিয়ে আসবো। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এইটুকুই। আবার কিন্তু কালকে নতুন ভিডিও নিয়ে আসছি, সঙ্গে থাকুন। ধন্যবাদ।